2024 সালের 8 জুলাই, যখন ঢাকার ব্যস্ততম রাস্তাগুলো হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছিল, যখন শাহবাগ থেকে সায়েন্স ল্যাব, ইন্টারকন্টিনেন্টাল থেকে বাংলা মোটর, সবখানেই ছিল শিক্ষার্থীদের নির্ভীক কণ্ঠের স্লোগান। বাংলা ব্লকেট আন্দোলনের দ্বিতীয় দিনের কর্মসূচি ছিল পরিকল্পিত, সংগঠিত এবং সর্বাত্মক নাগরিক প্রতিক্রিয়ার প্রতিচ্ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলনের মূল কর্মকাণ্ড শুরু হয় দুপুরের পর। গ্রন্থাগার থেকে শিক্ষার্থীদের মিছিল বিকেল 3টার কিছু আগে রাস্তায় নামে। একে একে অবরুদ্ধ হয়ে পড়ে শাহবাগ, সায়েন্স ল্যাব, বাংলা মোটর, ইন্টারকন্টিনেন্টাল, চানখারপুর সহ গুরুত্বপূর্ণ মোড়গুলো। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর। তবে তা ছিল অহিংস, যুক্তিনির্ভর এবং স্পষ্ট বার্তা বহনকারী। পুলিশ সেদিন উপস্থিত ছিল, কিন্তু কোনো সংঘর্ষ বা বাধার চিহ্ন পাওয়া যায়নি। শিক্ষার্থীদের প্রতি সংযত ও সহনশীল অবস্থান নিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যান চলাচল ব্যাহত হলেও অ্যাম্বুলেন্স বা জরুরি যানবাহনের জন্য তৈরি রাখা হয় করিডোর, যা আন্দোলনটিকে আরও মানবিক এবং পরিণত রূপ দেয়। এই আন্দোলনের ঢেউ শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেল লাইনে অবস্থান নেয়। চট্টগ্রাম, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলেও রাস্তায় নামে শিক্ষার্থীরা। তারা একই দাবিতে মুখর হয় বৈষম্যমূলক কোটা প্রথা বাতিল করে সংবিধান সম্মত আইন প্রণয়ন। বাংলা ব্লকের নামটি শুধু আন্দোলনের ব্যানার নয়, এটা ছিল মেধা, বিবেক আর সাহসের মিলিত উচ্চারণ। যেখানে তরুণ প্রজন্ম চায় রাষ্ট্র কাঠামোতে একটি যুক্তিযুক্ত, ন্যায্য ও সমতাভিত্তিক ব্যবস্থা। সেদিন আন্দোলনের নেতারা স্পষ্ট করে জানিয়েছিল তারা অনগ্রসর জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ মানে, তবে সেটি যেন হয় সংবিধানের ধারা অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ ও সকল নাগরিকের জন্য গ্রহণযোগ্য হয়। 1 বছর পর ফিরে তাকালে 8 জুলাই 2024 ছিল এমন একদিন যেখানে শিক্ষার্থীরা দেখিয়েছিল কিভাবে মেধা, কণ্ঠস্বর আর ন্যায়ের অনুরণনে রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করা যায়, শ্রদ্ধা বজায় রেখে এবং গঠনমূলক পথ ধরে। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।